কলেজের সব ছেলেগুলো এক একটা ভেড়া। একে বাঘ ভেবে বাজি লড়াটাই আমার ভুল হয়েছিল। বুঝতে পারিনি যে বাঘের খোলস পড়ে এও একটা ভেড়া। দারুণ দারুণ করেছে মাটন রোলটা। শুকুন আর দুটোর জন্য করে দাও ভাই, সঙ্গে 3টে কবরেজি কাটলে। একটু চাটনি সমেত একটু পেঁয়াজ চেয়ে নিত। আচ্ছা জয়া, তোমার বাঘ না ভেড়া কি একটা বলছিল জানো? রাক্ষস। সুপর্ণা, ড্রেস প্লিজ। তোমার গেস্টকে রাক্ষস দানব কিছু বলছে, আমি কিন্তু সব খেয়ে ফেলবো তোমাদের উপরে। আশ্চর্য অভিজিৎ, এত হুঙ্গি তুঙ্গি করলে অথচ এক তরিতে একটা পোষা কুকুরের মতো। কি হলো? চিপে ফেলেছি। ঠিক হয়েছে। জল কি 5 মিনিটে বলে ঠিক হয়েছে? ও সুপর্ণা, বলো না ভাই, কড়া ঝাল দিয়ে 2 প্লেট কষা মাংস। মাটন রোলটা তো দিল না। তুমি নিয়ে কেবিনে নয় কিচেনেই বসা উচিত ছিল। আমার বাড়িতে আসলে সে বন্দোবস্তই করো। প্রথম দিন মেয়েদের পাশে বসে খাচ্ছি তো লজ্জা তেমন একটা খেতে পারছি না। চললি কোথায়? পড়া দিতে যাচ্ছ? তোরা বস, আমি একটা ফোন করে আসি। মাসির বাড়িতে টুলুর তো কাল বউবা, তখন যেতে হবে দেখে আসি। বুদ্ধিমতী মেয়ে আমাদের প্রেমালাপের স্কোপ দিয়ে গেল। কি হচ্ছে নাকি? মা কালীর দিব্যি বলছে, বাপের জন্মে প্রেম করি। শুরু করতে মানে কি ডায়লগ বলতে হয় আমি ঠিক জানি না। তুমি জানো? বাজে বকো না, খাচ্ছ খাও। রাগ করলে হা করে শোনা। কি হচ্ছে কি? জয় এখন এসে পড়বে। আসলে আসবি, ও তো জেনেই গেছে আমি তোমার প্রেমে পড়েই এখানে এসেছি। খাও খাও। আমি খাবো না, তুমি গেলো। আমি তো গিলবই, তুমি শুধু এক পিস প্রেম রুটি খাও। আচ্ছা ছেলে তো তুমি। ভালো যত হা করো, নইলে চাপতে ধরে মুখের মধ্যে গুঁজে দেবো। করো না। যাচ্ছে রে একেবারে। আরেকটি কাজ করো, তোমার বটু আর মুখটি একটু হা করো, একটু গলিয়ে দিই। না, ওটা তুমি রাখো। আরে তোমাকে রাগাবার জন্য এটা নিয়েছি। ধরো ধরো। কিন্তু সব বুঝো আর এটা বুঝো না। আমার ইচ্ছে না থাকলে আমায় 1000 টাকা দিলেও এখানে আসতাম না। তোমায় ভালো লাগে বলেই না এখানে এসেছি। না না, ওটা বরং তোমার কাছে রেখে দাও, আরেকদিন বেশ খাওয়া যাবে। আমি তো বেকার নই, তোমাকে 1 দিন রেস্টুরেন্টে খাওয়ানোর মতো রোজগার আমি করি। কে গ্যারেজ যাসনি? হ্যাঁ না রে, আজকে নাগা মেরে দিল। কি ব্যাপার হলো জানিস? এই আরে তুই যে এত সকাল সকাল কলেজ? নাগা মেরেছি। তুইও নাগা মেরেছিস? ফার্স্ট ক্লাস করেছিস। আজ খুব জমিয়ে খিচুড়ি খাওয়া যাবে। চা খাবি তো? আয়। বাঁচাও বাঁচাও সখা, টেনে তোলো হাত ধরে। বাঁচাও বাঁচাও সখা, টেনে তোলো হাত ধরে। ল্যাং মেরে প্রেম আমায়, ল্যাং মেরে প্রেম আমায় দিয়েছে যে কাজ করে। টেনে তোলো হাত ধরে। বাঁচাও বাঁচাও সখা, টেনে তোলো হাত ধরে। বাঁচাও বাঁচাও সখা, টেনে তোলো হাত ধরে।
করা মানে গুরু কাঠ কেটে ধরা পড়া প্রেম করা মানে গুরু কাঠ কেটে ধরা পড়া থাপ্পড় চাপ্পড় খিলে প্রেমের পেদানি খিলে ওই থাপ্পড় চাপ্পড় খিলে প্রেমের পেদানি খিলে আমি হয়ে গেছি আজ মরা প্রেমে আমি পড়ে গেছি ফেসে গেছি মরে গেছি বাবা রে লোভ আর করবো না কোনোদিনও খাবারে প্রেমে আমি পড়ে গেছি ফেসে গেছি মরে গেছি বাবা রে লোভ আর করবো না কোনোদিনও খাবারে মরতে গিয়েছিলি কেন? আগে জানলে যেতাম না দণ্ডে ফেললে যেতাম না আগে জানলে যেতাম না দণ্ডে ফেললে যেতাম না কি খেয়েছিস? আরে 3 প্লেট কষা আর 4টে মটন দোল খেয়ে দুটো মোগলাই পেট ফুলে হলো ঢোল 3 প্লেট কষা আর 4টে মটন রোল খেয়ে দুটো মোগলাই পেট ফুলে হলো ঢোল তার সাথে 6 গ্লাস খেয়েছি প্রেমের ঘোল হরিনা গতি শুধু হরিনাম গতি শুধু বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বাঁচাও বাঁচাও সতী হাত ধরে তুলে না বাঁচাও বাঁচাও সখী হাত ধরে তুলে না গয়া গিয়ে পিণ্ডিটা দিতে যদি নাই যাও হাত ধরে তুলে না যাতে বেঘরে না যায় প্রাণ এই প্রাণ চায় প্রাণ যাতে বেঘরে না যায় প্রাণ টেনে তোলো ধরো এই হাত নইলে যে টেসে যাবে তোমারই হে প্রাণনাথ বেঘরে না যায় প্রাণ টেনে তোলো ধরো এই হাত নইলে যে টেসে যাবে তোমারই হে প্রাণনাথ রসের নাগর হতে গেলে বৃন্দাবনে যেতেই হয় প্রেম করে ধরতে গেলে অর্ধচন্দ্র খেতেই হয় রসের নাগর হতে গেলে বৃন্দাবনে যেতেই হয় প্রেম করে ধরতে গেলে অর্ধচন্দ্র খেতেই হয় বাঁচাও বাঁচাও সখী হাত ধরে তুলে নাও গয়া গিয়ে পিণ্ডিটা দিতে যদি নাই চাও হাত ধরে তুলে নাও বাঁচাও বাঁচাও সখী হাত ধরে তুলে নাও বাঁচাও বাঁচাও সখী হাত ধরে তুলে নাও কোটে এতক্ষণ কি করো? তবু যদি বুঝতাম। মেয়েটা বারান্দায় একা শুয়ে শুয়ে কাঁদছে, শুনতে পার না? না পাবার কি আছে, থামাতে পারো না? ওটা আমার ডিউটি নয়। আমারও নয়। ওর কান্না না থামিয়ে তুমি আজ বাড়ি থেকে বেরোতে পারবে না। তুমি আমাকে জোর করে আটকে রাখবে? চেঁচিও না, ডু ইউর ডিউটি ফার্স্ট। ডিউটি? তুমি আমার ডিউটি শেখাচ্ছ? আজ পর্যন্ত তুমি তোমার ডিউটি পালন করেছো? এই 6 বছরের মধ্যে ভদ্র সমাজে মেশার জন্য গয়না তো দূরে থাক, একটা শাড়ি পর্যন্ত তুমি আমাকে দিয়েছো। দেবার মধ্যে দিয়েছো তো একটা সন্তান যা কুকুর বেড়ালও দিতে পারে। অপর্ণা, সরো, যেতে দাও। না, আগে ওর কান্না থামাও। বললাম তো পারবো না। ওর কান্না না থামিয়ে তুমি আজ বাড়ি থেকে বেরোতে পারবে না। বেরোতে পারবো না? না। ও, আমি ওর কান্না থামাচ্ছি যাতে ভবিষ্যৎ আর কোনোদিনও কাটতে না পারে। ওর কান্না আমি বন্ধ করছি। সবাই জানলো অপর্ণার মৃত্যুটা নেহাতি একটা অ্যাক্সিডেন্ট। ঝুঁকে পড়ে দেখতে গিয়ে রেলিং ভেঙে ওর মৃত্যু হয়েছে, তাই আমার কোনো শাস্তি হলো না।